ঝিনাইদহের শৈলকুপায় কোনোভাবেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। ভোটের পর থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে উপজেলার পরাজিত এবং বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি এলাকা ছাড়া অনেকে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কারো হাতে ঢাল, কারো হাতে রামদা, কেউ বা ইট হাতে। গেল ৩রা মে পুলিশের সামনে এভাবে হামলায় জড়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকরা। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে আহত হয় অন্তত ১৫ জন। শুধু বাগুটিয়া নয়, দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের পর থেকেই গোবিন্দপুর, বন্দেখালী, ধাওড়াসহ বিভিন্ন গ্রামে লেগেই আছে সংঘর্ষ, হামলা, ভাঙচুর। উপজেলার ১৪টি ইউনিয়নে পরিবারসহ এলাকা ছাড়া অনেকে। আমরা বাড়ি যেতে পারতেছি না। আমরা ১৯ তারিখ থেকে বাড়ি ছাড়া এখন পর্যন্ত যেতে পারি নাই। সকল মিলে হামলা দিয়ে তারা ঘর বাড়ি কুপাইয়ে আমরা ডরাইয়ে মরিয়ে যাই। নির্বাচনের 4 দিন আগে থেকে বাড়ি ছাড়া, আমাদের লোকজন মারপিট, হঠাৎ করে রাত্রি এসে মারপিট। এমন ঘটনায় একে অপরকে দুষছেন পরাজিত ও বিজয়ী প্রার্থী। নির্বাচনের রাত থেকে আমার নেতা কর্মী, আমাদের কর্মী যারা, আমার কর্মী সমর্থক যারা, আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আমাকে ভোট দিয়েছে, সেই সব কর্মী সমর্থকের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেভাবে বেড়ে উঠেছে। ঘর বাড়ি ওই দিন রাত্রি থেকেই ঘর বাড়ি ভাঙচুর, প্রায় 2 শতাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এটা ঠিক না। যেমন 8 নম্বরে দেখো আমাদের যে বাড়িঘর ভাঙেছে, আমরা তো জিতা পার্টি, আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি শৈলকুপাটাকে শান্তির উপর ফিরে নিয়ে আসতে। পুলিশ বলছে হামলার অভিযোগ এলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা, যেন কোথাও কোনো মারামারি বা দাঙ্গা না হয়। টুকটাক অভিযোগ আসছে, দেখা যাচ্ছে অনেক বড় গ্রাম, একটা বাড়ি টাড়ি ভাঙচুর করছে, সেটা আমরা অভিযোগ পেলেই মামলা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। এমন পরিস্থিতিতে তাগিদ এলো রাজনৈতিক সুশিক্ষার প্রসারের। যারা নেতৃত্ব পর্যায়ে আছে এবং যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদেরকে সচেতন, অর্থাৎ সুশীল সমাজের অংশ যারা, তাদেরকে এই সমস্ত লোকগুলোকে সচেতন করে তুলতে হবে যে এই গোষ্ঠীগত দ্বন্দ্বের মাধ্যমে বা রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে ক্ষতিগ্রস্ততা, জীবনহানি এবং সম্পদহানি হচ্ছে, এর থেকে উত্তরণ ঘটানোর। ডিবিসি নিউজ ডেস্ক।